নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। দীর্ঘ ১২ বছর পর আমরা বৃহস্পতিকে পাবো কর্কট রাশিতে, যেখানে বৃহস্পতির স্থান হলো উচ্চ স্থান এবং এখানে বৃহস্পতি পুনর্বাসু নক্ষত্র নিয়ে ঢুকছে। বৃহস্পতি এখানে ১ বছর করে থাকে। এটা বৃহস্পতির কার্যকাল, যে এক ঘরে রাশিতে এক এক রাশিতে ১ বছর করে থাকে, এটা জ্যোতিষের নিয়ম। কিন্তু সেই নিয়ম পরিলক্ষিত হবে না। কি কারণে? ২০২৫ সাল থেকে বৃহস্পতির অতিচারী গতি শুরু হয়েছে। অতিচারী গতির জন্য বৃহস্পতিকে আমরা ৩টে ঘরে একসঙ্গে ২০২৫-এও পেয়েছি, ২০২৬ সালেও ৩টে রাশিতে পাবো। কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি, এই ৩টে রাশিতে আমরা একসঙ্গে বৃহস্পতিকে পাবো। এই রাশি, এই যে হয়েছে, বৃহস্পতি যখন কোনো রাশিতে আসে এবং উচ্চস্থ হয়, তখন কিন্তু সমস্ত কিছু শুভ ঘটনা আমরা ঘটতে দেখি। ভালো কিছু খবর আমাদের মধ্যে নিয়ে আসে। বৃহস্পতি শুভ যোগ ঘটায়, সমাজের ক্ষেত্রে শুভ, তাদের জ্ঞান অর্জন হয়, সমাজের ক্ষেত্রে অনেক কিছু হয়। কিন্তু অতিচারী গতির জন্য কি হবে? অনেক মানুষ এবং সমাজ অনেক ভুল করতে পারেন এবং তার সাজাও কিন্তু খুব চটজলদি পেয়ে যাবেন। এইবারে এই অতিচারী গতি বৃহস্পতি যখনই কর্কট রাশিতে আসবে, তখন আমরা কুম্ভ রাশি থেকে 5th হাউসে পাবো। এই বৃহস্পতি যখনই এসছে বৃহস্পতি এই কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছে, তখন দেখা গেছে আমরা শুভ যোগাযোগ পেয়েছি। যেমন শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু এই বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীন অবস্থাতেই হয়েছে। এই দুজন অবতারকে আমরা পেয়েছি, অর্থাৎ হিন্দুদের দেবতাকে আমরা পেয়েছি। সেই জন্য আমরা কিন্তু এই সময় খুব ভালো কানেক্টিভিটি, খুব যোগাযোগ, খুব ভালো উন্নতি, সমাজের জন্য ন্যায়, বিচার এবং সমাজের অনেক উন্নতি আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি নিয়ে বলা হয়েই গেছে, এবার বলবো মীন রাশি নিয়ে। মীন রাশি থেকে 5th হাউসে পড়ছে বৃহস্পতি, 5th হাউস পড়ছে এবং 5th হাউস থেকে দৃষ্টি কিন্তু সেই মীন রাশির 9th এর নবমের দৃষ্টি কিন্তু মীন রাশিতে যাচ্ছে এবং তার সঙ্গে মীন রাশির 9th হাউসেও কিন্তু দৃষ্টি থাকছে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, মীন রাশিতেই যখন পড়ছে বৃহস্পতির দৃষ্টি, সুতরাং 7.5 মীন রাশির চলছে, আমরা প্রত্যেকেই জানি। 7.5 চলাকালীনও যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, 9th হাউসের দৃষ্টি, সেহেতু মন, মানসিকতা, মাথা ঠান্ডা, বুদ্ধি, জ্ঞান এগুলো অর্জন করবে। ভালো একজন ব্যক্তিত্বের সঙ্গে আপনার পরিচয় হবে, আপনি ভালো মানসিকতার মানুষ হবেন, মনে শান্তি বিরাজ করবে। 7.5 প্রভাব আপনি অনেকটাই কম পাবেন। আপনার সন্তান সুখ হবে, সন্তান এতদিন হচ্ছে না, সেই সন্তান সুখ হবে। আপনার সন্তানকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। আপনার নিজের যদি হায়ার স্টাডিজ আপনি করে থাকেন, আপনি সুযোগ পাচ্ছিলেন না, সেই সুযোগ কিন্তু পাবেন। বিদেশের সঙ্গে যদি কোনো রকম যোগাযোগ থাকে, বিদেশে যেতে পারবেন। আপনার ব্যবসারও যদি কোনো রকম বিদেশের সঙ্গে কানেক্টিভিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার যোগাযোগও আপনি করতে পারবেন। আপনার ভাগ্যের জায়গা উদয় হবে, আপনার ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হবে, আপনি অনেক কিছু উন্নতি করতে পারেন। আপনার 5th হাউস, অর্থাৎ দেখা যাবে আপনার রিলেশন এতদিন ঠিক ছিল না, সেই রিলেশনগুলো এখন পাবেন, যার থেকে আপনি বিয়ের কানেকশনগুলো শুরু হবে। রিলেশন ভালো হলেই বিয়ের যোগাযোগগুলো আসবে, আপনি বিয়ের দিকে এগোতে পারবেন। আপনার আর্থিক উন্নতি হবে, আপনার শরীরের যে সমস্যা ছিল, শারীরিক সমস্যা, সেটা আপনার সমস্যা থেকে দূর হবে। আপনার 7.5 যে খারাপ প্রভাব, সেটা কিন্তু এখন আপনি একদমই পাবেন না যতদিন বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে। 7.5 প্রভাব থেকে আপনি পুরোটাই মুক্ত হবেন। মোটামুটি ভাবে আমি চেষ্টা করলাম মেষ রাশি থেকে মীন রাশি অবধি বৃহস্পতির কানেকশনগুলো, বৃহস্পতির কানেক্টিভিটিগুলো বলে বৃহস্পতির ট্রানজিটটা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। ধরুন আমি বলছি যে বৃহস্পতি আপনার কুম্ভ রাশি খুব ভালো যাবে, এমনিতেই 7.5 চলছে। যদি আপনার দশা অন্তর্দশা খারাপ থাকে, তাহলে কিন্তু আমার সাথে মিলবে না। সেক্ষেত্রে আপনার প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখানো। যদি মনে হয় নিচের নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশনও নিতে পারেন। যারা ফরেনে আছেন, তারা রীতিমতো রোজই যোগাযোগ করছেন, তাদেরকে কিন্তু অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। বৃহস্পতি ট্রানজিট আপনার ক্ষেত্রে শুভ হোক। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।